কমিউনিস্টরা বর্তমানে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা নানাভাবে ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করার চেষ্টা করছে। আগামীতে সিপিআইএম এর 10টি আসন ছিনিয়ে আনবে ভারতীয় জনতা পার্টি। এর পাশাপাশি আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে বিজেপিকে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, গতকালই ভারতীয় জনতা পার্টির দিল্লির শীর্ষ নেতৃত্ব তরুণ বিধায়ক অভিষেক দেবরায়কে ত্রিপুরা বিজেপির প্রদেশ সভাপতি হিসেবে ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে ঠিক দিশায় চলতে হলে শৃঙ্খলা থাকতেই হবে। মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে হবে কার্যকর্তাদের। পৃষ্ঠা প্রমুখ ও বুথ প্রেসিডেন্টদের আরও শক্তিশালী করতে হবে। বুথ শক্তিশালী হতে হবে। সরকারের কার্যকর্ম সম্পর্কে বুথে বুথে অবগত করতে হবে। এই লেভেলে কাজ করার জন্য আমি নবনিযুক্ত সভাপতির কাছে আহ্বান জানাই। তবেই শুধু 2028 নয়, পরবর্তী সময়েও ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে। আর ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই, হবেও না কোনোদিন। কংগ্রেস সিপিএমকে সবাই দেখে নিয়েছে। কমিউনিস্টদের চেহারা আজ পরিষ্কার হয়ে গেছে। ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউবে এসে উল্টো পাল্টা বলছে অনেকে। নানাভাবে ভারতীয় জনতা পার্টিকে কলুষিত করার চেষ্টা করছে তারা। কিন্তু মনে রাখতে হবে যে এটা কংগ্রেসের পার্টি বা তৃণমূলের পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টি। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আমি নবনিযুক্ত সভাপতিকে বলছি যে সিপিএম এর যে 10টি আসন রয়েছে সেগুলি আবার ছিনিয়ে আনবে ভারতীয় জনতা পার্টি। কারণ সারা ভারতবর্ষে যেহেতু সিপিএম মুছে গেছে, সেখানে আমাদের চেষ্টা করতে হবে। এর জন্যই স্পেশাল ড্রাইভ দিতে হবে। তাদের কোনো অবস্থায় রাখা যাবে না। দেশের জন্য, রাজ্যের জন্য ক্ষতিকারক ওরা। মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যে কথা বলা এই পার্টির ধর্ম। সেই জন্য তাদের 10টি আসন ছিনিয়ে আনতে হবে আমাদের। বিধানসভার মধ্যেও নানা তাত্ত্বিক কথা বলেন তারা। তাদের জমানায় স্বর্ণযুগের কথাও বলতেন তারা। তাদেরই সৃষ্টি এই ড্রাগস মাফিয়ারা। এই সকল ড্রাগস মাফিয়াদের হাতে হাত করা পড়ছে এখন। সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, আগামী দিনে আমাদের সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হতে হবে। সরকারের কাজ করবে। সংবাদপত্রে প্রকাশিত খবরের কাটিং নিয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরার সংস্কারমূলক কার্যকর্ম নিয়েও খুবই খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সব দিক দিয়েই কাজ করছি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের রাজ্য বিভিন্নভাবে কাজ করছে, যে কারণে জিএসডিপি এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা। নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা করেছে। গোয়া ও মিজোরামের পরে সাক্ষরতার দিক দিয়ে দেশের তৃতীয় রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে ত্রিপুরা। এমবিবিএস এর আসন সংখ্যা প্রচুর বেড়েছে রাজ্যে। পোস্ট গ্রাজুয়েশনের আসন সংখ্যা বেড়েছে। ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ, বিএসসি নার্সিং কলেজ হয়েছে রাজ্যে। আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়, সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রভারী ডক্টর রাজদীপ রায়, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিধায়ক, জনপ্রতিনিধি এবং অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আমি এখানে মাননীয় সভাপতিকে বলবো, এই 10টা সিট সিপিএম এর 10টাতে আমরা ভারতীয় জনতা পার্টি আনবো। কারণ সারা ভারতবর্ষে সিপিএম যেহেতু মুছে গেছে, আমাদের সেখানে অবশ্যই আমাদের চেষ্টা করতে এবং স্পেশাল ড্রাইভ দিতে হবে। কারণ ওদেরকে কোনো অবস্থায় রাখা যাবে না। কারণ দেশের জন্য, রাজ্যের জন্য ক্ষতিকারক ওরা, মানুষকে বিভ্রান্ত করার এবং যেভাবে ওনারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, এই ধরনের পার্টি আমার মনে হয় আমাদের তাদেরকে যেভাবে হোক মানুষের যাতে বিভ্রান্ত না করতে পারে, তাদের থেকে এই 10টা সিটের যে আসন সেটা আমরা ছিনিয়ে নিতে হবে, আনতেই হবে। এবং যাচ্ছে, আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে ওরা। এবং আজকে আমরা বুঝতে পারছি বিধানসভার মধ্যে নানাভাবে যখন কথা বলে, এক এক সময় আমার অবাক লাগে, আরে কি বলছেন, এত তাত্ত্বিক কথা আমরা শুনতাম আগে। আমি প্রথমবার বিধানসভাতে গেছি, আমি তো তখন ভাবতাম না জানি কত জানতা, কিন্তু আজকে আমি বুঝি আরে কি বলছিল। একদিন আমাদের একটা ঘটনা হয়েছিল, বক্সনগরের এক ঘটনা। সেখানে বক্সনগরের ঘটনা বলছে যে কি ব্যাপার, এইভাবে ঘর বানিয়েছে, তেমুক বানিয়েছে, কি করে হয়, সেটাকে ভেঙে দিতে হবে। এমন একটা ভাব যে ত্রিপুরাতে আর কোনোদিন ওরা
কোনো দিন কোনো অন্যায় ওনারা করেনি, কোনো অন্যায় ওনারা করেন না। বুকের মধ্যে টাকা রেখেও অন্যায় করে না ওনারা। বুকের মধ্যে টাকা রেখেও আচার্য বাবুর যে বুকের মধ্যে টাকা রাখা সেটা অন্যায় করেনি। সেখানেও বিধানসভায় বলছিলেন যে এখন ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তারা এখন গিয়ে তারা এই সিন্ডিকেটেড সিস্টেম এখানে করেছে। কি বলছেন উনি? বলছেন আপনিও চেষ্টা করুন। কি করব? আমি বললাম পুলিশ তো অ্যারেস্ট করে কোনো জায়গায় কাউকে ছাড় দেয় না। বলে ভ্যাকসিন দিন, ভ্যাকসিন। আমি তখন ওনাকে বললাম ওই সময়ে আচার্য বাবুকে যদি আপনি ভ্যাকসিন দিতেন তাহলে তো আজকে আমার ভ্যাকসিন দেওয়াটার আজকে প্রয়োজন ছিল না। চুপ করে বসে গেছে, উত্তরই দেন। যখন যা খুশি তাই বলছে। তো আমি সেখানেও বললাম আপনারা যে পার্টি অফিস। রিপোর্ট হাল্লা বল।